আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। ইনফোএডুর 13.9 ভার্সনে একটা লাইভ সেশন করেছিলাম। সেখানে সময় স্বল্পতার কারণে আমরা পুরো লাইভটি কন্টিনিউ করতে পারিনি, যার কারণ হচ্ছে ভিডিওটা আবার রি-রেকর্ড করা হচ্ছে। সো আশা করছি এই ভিডিওতে সব কিছু আমি প্রপারলি দেখাতে পারবো ইনশাল্লাহ। সো তাহলে চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি ইনফোএডুর ড্যাশবোর্ডে রয়েছি। আমাদের এডুকেশন যে ওয়েবসাইট রয়েছে সেটির ড্যাশবোর্ডে রয়েছি। তো আমরা এখন দেখব আমাদের 13.9 ভার্সনে কী কী ফিচার আমরা রিলিজ করেছি। সো আপনারা যখন ড্যাশবোর্ডে লগ ইন করবেন, বাম পাশে দেখতে পাবেন হোয়াটস নিউ নামে একটি অপশন রয়েছে। আমি এখানে ক্লিক করব। তো এখানে যাওয়ার পর আমাদের এখানে নতুন এবং আপডেটেড এবং কী কী ফিক্স করা হয়েছে এগুলোর তালিকাটা আপনি দেখতে পারবেন। তো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করছি। ওকে, তো এখানে আমরা অনেক অপেক্ষার পর আমরা টিচার লিভ ম্যানেজমেন্ট সিস্টেমটা নিয়ে আসছি। অনেকেই আমাদেরকে এই বিষয়টা নিয়ে আইডিয়া দিয়েছেন যে টিচার, এমপ্লয়ি এবং স্টাফদের যেন লিভ ম্যানেজ করা যায়। তো এই সিস্টেমটা নিয়ে আমরা প্রপারলি কাজ করেছি, আশা করছি সবার ভালো লাগবে। আরেকটা কথা বলে নেই, যদি কোনো ফাংশনালিটিস বা কোনো ফিচার্স নিয়ে আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনারা কানেক্টেড থাকবেন, লাইক টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, সব জায়গায় আমাদের সাথে কানেক্টেড থাকবেন। ওকে, এবং আপনাদের যদি কোনো আইডিয়া শেয়ার করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ তো অলওয়েজ রয়েছে, আপনারা সেখানে মেসেজ দিবেন। আর আরও একটু সরি, যার কারণ এর মধ্যে আমরা মোটামুটি ইনফোএডুর একটা বিগেস্ট আপডেট নিয়ে কাজ করছি, যার কারণে আমাদের একটু সাপোর্ট সিস্টেমে একটু ব্যাঘাত ঘটেছে। সো এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তো তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিচার লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কিভাবে কাজ করে এবং কিভাবে টিচারদের লিভ ম্যানেজ করা যায়, এটা আমরা দেখব। সো ফার্স্ট অফ অল আমরা টিচার লিস্টটা দেখব। যে এখানে দেখতে পাচ্ছেন টিচার্সের আন্ডারে টিচার লিভসটা চলে আসবে। সো এটা অনেকের নাও থাকতে পারে, যদি আপনাদের এটা না থাকে তাহলে পারমিশনটা অন করে দিবেন। কিভাবে পারমিশনটা অন করবেন? আপনার ইউজার থেকে প্রোফাইলে যাবেন, অথবা যে ইউজারকে আপনি পারমিশন দিতে যাচ্ছেন তাকে এডিট করে দেন আমরা এখানে দেখি পারমিশনটা কোথায় আছে। এখানে আমাদের যেমন এই যে লিভ টিচার্স, এটা আপনি যাকে পারমিশন দিবেন উনি টিচারদের লিভগুলো ম্যানেজ করতে পারবে। সো এখান থেকে টিচার এবং লিভ এমপ্লয়িজ এবং লিভ স্টুডেন্টস আপনার পারমিশনটা ওকে করে দিলে এটা কাজ করবে, আপনারা এটা ম্যানেজ করতে পারবেন এখান থেকে। তো যাই হোক, আমরা টিচার লিভসে চলে যাই। ওকে, টিচার লিস্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাক্টিভ যে টিচারগুলো রয়েছে তাদের তালিকাটা এখানে শো করতেছে। ঠিক আছে, আমাদের যারা যারা অ্যাক্টিভ টিচার, যারা ছুটিতে নাই। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ট্যাব রয়েছে, পেন্ডিং রয়েছে, অর্থাৎ কেউ যদি ছুটির জন্য আবেদন করে থাকে সেটি পেন্ডিং লিস্টে থাকবে। অন লিভ, যদি কেউ ছুটিতে থাকে তাহলে তাদের তালিকাটা এখানে থাকবে। পাশাপাশি রয়েছে রিপোর্টস, এখানে লিভ এবং প্রেজেন্টের একটা ওভারভিউ থাকবে রিপোর্টসে। সো আমরা একটা একটা করে দেখছি, এবং এখানে আপনি চাইলে নির্দিষ্ট টিচারকে সার্চ করতে পারেন ডিপার্টমেন্ট ওয়াইজ। ওকে, সার্চ করে দেন তাকে আপনি এখান থেকে লিভ করতে পারবেন। সো লিভটা কীভাবে কাজ করবে? ফর এক্সাম্পল ধরেন এখানে আমি দেখতে পাচ্ছি যেমন মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব। সো আমি ওনাকে ছুটি দিতে যাচ্ছি। তো এখানে দেখতে পাবেন যে অ্যাকশনে একটি মেক লিভ বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিভ ডেট, অর্থাৎ উনি কোন তারিখে ছুটি নিতে চাচ্ছে। ঠিক আছে, আপনি এখানে ডেটটা দিবেন, যেমন আমি এখানে দিলাম 16 তারিখ। ওকে, এরপর লিভ টাইম, অর্থাৎ উনি কখন ছুটিতে যাবে আর কি। ঠিক আছে, 16 তারিখ তো বুঝলাম, কিন্তু কয়টায় উনি বের হবেন। তো আমি এখানে একটা সম্ভাব্য টাইম দিয়ে দিলাম। ওকে, এরপরে লিভ ডিউরেশন, কত দিনের জন্য ছুটি নিবে। ফর এক্সাম্পল ধরেন আমি দিলাম এখানে 3 দিনের জন্য। ওকে, এরপর লিভ রিজন, এটা অপশনাল, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও নেই। এটা কী কারণে তিনি ছুটি নিচ্ছেন। সো আমি এখানে দিলাম সিক, অসুস্থতার কারণে উনি ছুটি নিচ্ছেন। সো আমি যখন এখানে সাবমিটে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এটি আমার পেন্ডিং লিস্টে চলে আসছে। সো এটি পেন্ডিং লিস্টে চলে আসছে। এখানে একটা লিভ ডিটেলস আসছে যে 16 তারিখ 12:36 PM উনি ছুটি চাচ্ছে, এবং ছুটির ডিউরেশন 3 দিন। লিভ রিজন অসুস্থতা, এবং সাবমিট কবে সাবমিট করা হয়েছে? 15 এপ্রিল, যেহেতু আজকে অলরেডি 15 তারিখ, এখন কয়টা বাজে ওই কয়টা আমি সাবমিট করেছি। এরপরে এটা আপনি রিভিউতে ক্লিক করবেন। রিভিউতে ক্লিক করার পর যদি সব কিছু ওকে থাকে, এটা জাস্ট অনলাইন থেকে আবেদন করলেও কিন্তু এরকম থাকবে, সেটা আমরা পরে আসতেছি।
আপনি চাইলে টাইম ডিউরেশন কম বেশি করতে পারেন, এবং যদি মনে হয় যে অ্যাপ্লিকেশনটা করেছে এটা আপনি রিজেক্ট করে দিবেন, তাহলে আপনি রিজেক্ট করতে পারেন। আর যদি মনে হয় যে হ্যাঁ ছুটি দেওয়া যায়, তাহলে হচ্ছে অ্যাপ্রুভ করে দিবেন। এখানে একটা কথা বলে নেই, সেটি হচ্ছে আমরা কিন্তু এই অ্যাটেন্ডেন্সের সাথে মেসেজিং সিস্টেমটা করতে পারি। ঠিক আছে, মেসেজিং সিস্টেম বলতে যখন আমরা অ্যাটেন্ডেন্সের লিভের জন্য আবেদন করলাম, তখন একটা মেসেজ যাবে যে আপনার এতদিনের ছুটির জন্য আবেদন করা হয়েছে। এরপরে হচ্ছে যদি আমরা অ্যাপ্রুভ করে দেই, তাহলেও কিন্তু একটা মেসেজ যাবে, যেমন হচ্ছে আপনার আপনার ছুটি, এতদিনের ছুটি আপনার মঞ্জুর করা হয়েছে, এরকম একটা মেসেজ যাবে। এরপরে যদি রিজেক্ট হয়, তাহলেও মেসেজ যাবে। সো আমরা এই বিষয়টা করার আগে আমরা এসএমএসটা একটু সেট আপ কীভাবে করে সেটা একটু দেখে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ওকে, আমরা চলে যাব হচ্ছে ইনফো এডু সেকশনে। এখান থেকে চলে যাব হলো এসএমএস এপিআইতে। ওকে, এখান থেকে আমরা এসএমএস এপিআইতে যাব। এসএমএস এপিআইতে যাওয়ার পরে আমাদের সেটিংসের আন্ডারে দেখতে পাবেন একটি নতুন অপশন চলে আসছে, সেটি হলো লিভ। অর্থাৎ লিভ এসএমএসটা কি অন থাকবে কি না। ঠিক আছে, লিভ লিভ ম্যানেজমেন্টের যে মেসেজগুলো মূলত থাকে সেগুলো কি অন থাকবে কি না। ওকে, এরপরে হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট হচ্ছে এখান থেকে আপনি স্টুডেন্ট লিভ, টিচার লিভ, এমপ্লয়ি লিভ, এগুলা কি আপনি অন রাখতে চাচ্ছেন কিনা। আপনি যদি মনে করেন যে শুধুমাত্র স্টুডেন্টরা যদি আপনার ছুটির জন্য আবেদন করে, তাহলেই মেসেজ যাবে। এমপ্লয়ি অথবা টিচাররা করলে এটার মেসেজ যাওয়ার দরকার নাই। ঠিক আছে, সো এটা চাইলে আপনি ডিসেবলড রাখতে পারেন। এরপরে আসেন হচ্ছে এসএমএস এপিআই টেমপ্লেটসের যাওয়ার পরে আমাদের এখানে যেমন এই যে এসএমএস টেমপ্লেট লিভ সাবমিটেড, যেমন আমরা একটু এটা এক ফাঁকে দেখে নিই। সেন্ড বাল্ক এসএমএস, এখান থেকে আমরা এসএমএস হিস্টোরিতে চলে যাব। এখানে আসার পরে আমাদের আমরা একটু দেখি এখানে। আচ্ছা, তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোথায় মিনিট, এই যে লিভ সাবমিটেড। যখন কেউ লিভের জন্য আবেদন করবে, যেমন হচ্ছে ওয়েবসাইট থেকে যদি কেউ আবেদন করে, তাহলে কি এখান থেকে এই মেসেজটা চলে যাবে। সো আমরা এটা একটু পরে দেখব। এরপর হচ্ছে লিভ অ্যাপ্রুভড। যদি কোনো লিভ অ্যাপ্রুভ হয়, যেমন আমাদের এখানে কোনো মেসেজ এই মুহূর্তে নাই, তো আমরা এখান থেকে যেটা করব, রিভিউতে যাব এবং হচ্ছে এটা অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অন লিভ এই হুমায়ুন কবির সাহেব উনি কিন্তু ছুটিতে চলে গেছেন। মানে ছুটিতে চলে গেছেন বলতে ওনার আবেদনটা অ্যাপ্রুভ করা হয়েছে, এবং ওনার ডেটটা শুরু হবে মূলত 16 তারিখ থেকে। ঠিক আছে, 16 তারিখ থেকে শুরু হবে, এবং উনি কতদিন ছুটিতে রয়েছেন এটাও দেখাবে, এবং কতদিন লেট করেছেন এটাও দেখাবে। ফর এক্সাম্পল ধরেন উনি 3 দিন ওভার করার পরে যদি আরও একদিন হয়ে যায়, সেটা লেট ডেজের মধ্যে চলে আসবে আর কি। ঠিক আছে, ওকে, এখন আমরা একটু এসএমএস হিস্টোরিটা রিলোড দেই। আচ্ছা, এখানে এসএমএসটা না যাওয়ার কারণ আছে, এটাও একটু আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। এখানে সম্ভবত এই টিচারের আমরা একটু দেখি, এই টিচারের কিন্তু মোবাইল নাম্বার নাই। ঠিক আছে, সো মোবাইল নাম্বার না থাকার কারণে কিন্তু মেসেজটা যাচ্ছে না। সো আশা করছি এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। ফোন নাম্বার যদি না থাকে, তাহলে তো মেসেজ যাওয়ার প্রশ্নই আসে না, মেসেজ কোন নাম্বারে যাবে। সো এই যে এখানে আমরা যদি এক্সিস্টিং দেখি, যে এই যে একজন সাবমিট করেছে, এটা কিন্তু মেসেজ মানে এখানে হিস্টোরি আকারে দেখাচ্ছে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের এসএমএসের মধ্যে একটা নতুন সিস্টেম অ্যাড হয়েছে, এটা হয়তো অনেকেই খেয়াল করেননি। সেটা হলো আমাদের এসএমএস এপিআই ক্রেডেনশিয়ালসের এখানে কিন্তু একটা অপশন অ্যাড করা হয়েছে, সেটি হলো এসএমএস এপিআই মুড। অর্থাৎ আপনি যদি মনে করেন কোনো এসএমএস গেল কীভাবে যাচ্ছে এটা আমি চেক করব, কিন্তু আমি মেসেজ যেন আমার ব্যালেন্স যেন না কাটে, তো সেক্ষেত্রে আপনি এটা রানিং থেকে টেস্টিং করে দিবেন। টেস্টিং মুড যদি আপনি দেন, তাহলে হচ্ছে আপনার মেসেজগুলো আপনার হিস্টোরিতে দেখাবে, কিন্তু কোনো ব্যালেন্স কাটবে না। আর যদি আপনি রানিং অবস্থায় রাখেন, তাহলে আপনার ওটা লাইভ চলতে থাকবে, ফোনেও চলে যাবে মেসেজটা। সো আশা করছি এটা বুঝতে পেরেছেন। তো মেসেজ টেমপ্লেট সম্পর্কেও আপনাদের আশা করি ধারণা হয়ে গেছে। ওকে, তো এখন আমরা এখান থেকে এই যে আমরা পেন্ডিংয়ে ছিল, লিভ করে দিলাম, এইটা আমাদের গেল এখান থেকে। ওকে, এখন আসেন আমরা আমাদের আশা করছি টিচারদের যে লিভ ম্যানেজমেন্টটা, এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা এই ট্যাবগুলো একটু ক্লোজ করে দেই। এরপর রয়েছে আমাদের এমপ্লয়ি লিভ ম্যানেজমেন্ট, সেম টু সেম টিচার লিভ ম্যানেজমেন্ট, তারপর আপনাদেরকে আমি একটু ইন ডিটেলসে দেখাই। আপনারা এমপ্লয়িজ থেকে এমপ্লয়িজ লিভসে চলে যাবেন।
এরপর এখানে যারা যারা এমপ্লয়ি রয়েছে তাদের এখান থেকে আপনার চাইলে মেক লিভ, যেমন আমি হচ্ছে ওনাকে লিভ দিব, এখান থেকে ছুটি দিব, ছুটি হচ্ছে উনি 17 তারিখ ছুটি নিবে, একটা র্যান্ডম টাইম নিয়ে আমি দিয়ে দিলাম। এরপর এটা দিলাম হচ্ছে উনি 5 দিনের জন্য ছুটি নিবে, এবং এটা যাচ্ছে হচ্ছে আমি তাও সিক দিলাম, ঠিক আছে। অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর সেম অ্যাজ এখানে আমাদের পেন্ডিং লিস্টে চলে আসছে। এখন আমি যেটা করব সেটা হলো এখান থেকে রিভিউতে ক্লিক করব, এবং এখান থেকে একটা সময় কমাই দিই, লাইক 4 দিন দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর সিক এটাকে হচ্ছে জাস্ট আমি অ্যাপ্রুভ করে দিব। ওকে, উনিও কিন্তু লিভে চলে গেছেন। ওকে, সো এখান থেকে আপনি চাইলে সার্চ হিস্টোরিগুলো সার্চ করতে পারবেন। এরপর আমরা একটু রিপোর্টটা দেখি। এটার ভিতরে জাস্ট হচ্ছে আমাদের লিভ ডিটেলস এবং হচ্ছে প্রেজেন্ট ডিটেলসের একটা ওভারভিউ এখানে থাকবে আর কি, যেমন হচ্ছে উনি ছুটি নিয়েছে কবে, কয়টায় বের হয়েছেন, কতদিনের জন্য নিয়েছেন, এবং কতদিন মূলত ছুটিতে ছিলেন, কতদিন লেট করেছেন, এবং লিভের যেই কারণ সেটা, এবং প্রেজেন্ট ডিটেলস এখানে প্রেজেন্টের হচ্ছে আপনি চাইলে প্রেজেন্ট করতে পারবেন। এটা কিভাবে করে সেটা একটু আগে আমি দেখিয়েছিলাম সম্ভবত, আমি তারপর আবার দেখাই এখানে। যদি আপনি প্রেজেন্ট করতে চান, সরি এটা মনে হয় দেখানো হয় নাই, যাই হোক মানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় যেই আপনার লিভ ম্যানেজমেন্টের টোটাল বিষয়টা কিন্তু সেম, তারপর আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি আর কি আপনাদেরকে। ধরেন উনি এই শিক্ষক আপনার হচ্ছে বা এই কর্মচারী আপনার এখন চলে আসছে প্রতিষ্ঠানে, তখন ওনাকে অবশ্যই কিন্তু প্রেজেন্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু হাজিরা নেওয়ার সময় উনি কিন্তু লিভ হিসেবেই গণ্য হবে। ওকে, তো আমরা এখানে সিম্পলি যেটা করব, প্রেজেন্ট বাটনে ক্লিক করব, এবং এখানে প্রেজেন্ট ডেট, আমরা এখানে একটা প্রেজেন্ট ডেট দিব যে উনি কবে আসছে। ফর এক্সাম্পল ধরেন উনি হচ্ছে 20 তারিখে চলে আসছে এবং কয়টায় আসছে সেটা আমরা এখানে করব। এরপরে হচ্ছে প্রেজেন্ট নোট, যদি আমাদের কোনো অতিরিক্ত এই বিষয়ে ওনার হাজিরা বা হচ্ছে ওনার উপস্থিতির সাথে যদি কোনো ধরনের লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এটা লিখে দেন হচ্ছে মার্ক প্রেজেন্টে দিয়ে দিব। দেন হচ্ছে ওনার ফোনে আরেকটা মেসেজ চলে যাবে যে আপনি হচ্ছে উপস্থিতি হিসাবে আপনাকে গণ্য করা হয়েছে আর কি। তখন আর উনি যখন ওনার হাজিরা নেওয়া হবে, তখন অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, তখন হচ্ছে উনি প্রেজেন্ট হিসাবেই গণ্য হবে আর কি। সো আশা করছি এই বিষয়টা আপনাদের কি ক্লিয়ার হয়ে গেছে। এরপর রিপোর্টের কথা তো বললামই, এখানে হচ্ছে প্রেজেন্ট ডিটেলস এবং প্রেজেন্টের নোট, এবং হচ্ছে স্ট্যাটাসটা যেহেতু উনি এখনও ছুটিতে আছে, মানে হচ্ছে অন লিভে দেখাচ্ছে বাট 0 ডেজ, এটা কিন্তু 17 তারিখ থেকে কাউন্ট হবে। দেন হচ্ছে অন লিভ, এটা আপনার এখানে দেখাবে স্ট্যাটাসটা, যখন আপনি প্রেজেন্ট করে দিবেন তখন এখানে প্রেজেন্টের স্ট্যাটাসটা দেখাবে, এবং কখন আপডেট করা হয়েছে সেই সময়টাও আপনার এখানে দেখাবে, ইন ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। ওকে, আর আরেকটু মাঝখানে কথা বলে রাখি, তারপরেও যদি আপনাদের মাথায় কোনো আইডিয়া আসে যে ভাই অ্যাটেন্ডেন্স বা লিভের এই বিষয়টা যদি এইভাবেও হতো, বা হচ্ছে এই ফিচারটাও যদি এখানে অ্যাড হতো তাহলে আরও ভালো হতো আর কি। ইনশাল্লাহ আমরা নেক্সট আপডেটে সেটা নিয়ে আসবো। ওকে, এখন আসেন আমাদের স্টুডেন্ট লিভসে। আমাদের থার্ড ফিচার হচ্ছে স্টুডেন্ট লিভ ম্যানেজমেন্ট। সো আমরা এখানে স্টুডেন্ট লিভের এখানে আপনারা সেম টু সেম ভাবে কিন্তু ডিপার্টমেন্ট সেকশন সেশন ওয়াইজ ফিল্টার করে ওই স্টুডেন্টকে ছুটি দিতে পারবেন। এখানে ধরেন আমার এখানে স্টুডেন্ট আছে, যেমন কার ফোন নাম্বার আছে এখানে। ওকে, আমরা একটু দেখি, যেমন এই একজন স্টুডেন্ট আছে হোসাইন আহমেদ। হ্যাঁ, আমরা এই স্টুডেন্টকে ছুটি দিব, সে 16 তারিখে ছুটি নিতে যাচ্ছে। দেন হচ্ছে একটা র্যান্ডম টাইম দিয়ে দিলাম, ডিউরেশন 2 দিন দিলাম, অ্যান্ড এটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে দিয়ে দিলাম আননোন। ওকে, এরপরে আমরা সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আমাদের এখানে সেম টু সেমভাবে পেন্ডিং লিস্টে চলে আসছে, এবং আমরা এখানে রিভিউতে ক্লিক করে আমরা রিজেক্ট করে দিয়ে দেখি। সো আমাদের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট করে ফেলছি। ওকে, এখন আমরা যদি এখানে একটু হিস্টোরিটা দেখি, SMS হিস্টোরিজ, এই যে দেখতে পাচ্ছেন যে আপনার এই ডিয়ার মোহাম্মদ হোসাইন আহমেদ, ইউর লিভ অ্যাপ্লিকেশন ফর 2 days রিকোয়েস্টেড ফ্রম এপ্রিল 16, মানে হচ্ছে অমুক তারিখে এতটা সময় আপনি যে রিকোয়েস্ট করেছেন হ্যাজ বিন রিজেক্টেড, এটা রিজেক্ট করা হয়েছে। আপনি চাইলে বাংলায়ও টেমপ্লেট লিখতে পারেন। এখানে একটা বিষয় বলি, SMS এর বিষয়টা নিয়ে অনেকেই আসলে কনফিউশনে থাকেন। এখানে দেখেন হচ্ছে আপনার এই SMS-টার ভিতরে বাংলা লেখার কারণে কিন্তু 4টা SMS কাউন্ট করছে, হয়তো বা এখানে 2টা বা 2টা SMS সর্বোচ্চ হয়তো কাউন্ট হতো আর কি, কিন্তু বাংলা থাকার কারণে এখানে হচ্ছে 4টা SMS কাউন্ট করা হয়েছে। ওকে, সো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন, ইউনিকোড এবং নন ইউনিকোড, এটা আপনারা SMS হয়তো সম্পর্কে আমি অনেক আগেই কিন্তু আমাদের বাল্ক SMS-এর যে টিউটোরিয়ালটা আছে ওইটার ভিতরে এক্সপ্লেন করছি, তারপর আপনাদেরকে আবার এখানে বুঝিয়ে দিলাম আর কি জিনিসটা। ওকে,
আচ্ছা, তো আশা করছি যে স্টুডেন্টদের যে হাজিরাটা বা সরি মানে স্টুডেন্টদের যে লিভ ম্যানেজমেন্টটা এটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যদিও তিনটারই কনসেপ্ট সেম, তারপর আমি আলাদা আলাদা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আসেন আমাদের ফ্রন্ট এন্ড লিভ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আমরা ওয়েবসাইটে আমাদের লিভ অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে তৈরি করতে পারি। সো আমরা একটু আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে আসার পরে আমরা মেনুতে যেমন ইনস্টিটিউট মেনুর আন্ডারে কিন্তু ছুটির আবেদন এই মেনুটা, এই অপশনটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো মেনুতে দিতে পারেন, এটারও অলরেডি ভিডিও টিউটোরিয়াল আছে। ঠিক আছে, তো এটা আপনারা কিভাবে করবেন। তো এইটা করার জন্য এই ছুটির আবেদন, যেখানে লিভ অ্যাপ্লিকেশন যে পেজটি রয়েছে আপনার site.com/live application, এটা করার জন্য আপনি চাইলে ম্যানুয়ালি পেজ তৈরি করতে পারেন, অথবা এর আগেও অনেকবার বলা হয়েছে এটা কিভাবে করবেন। আমরা যখনই কোনো নতুন ভার্সন রিলিজ করি, যদি সেখানে নতুন কোনো পেজ তৈরি হয়ে থাকে, সেটা আপনার ওয়েবসাইটে কিন্তু অটোমেটিক আসবে না। সেটা করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে থিম টুলকিট, এবং হচ্ছে থিম সেটিংসে যাবেন। থিম সেটিংসে যাওয়ার পরে আমাদের যেই কাজটি এখানে হলো ডেটা জেনারেশন, এখান থেকে অটো পেজ ক্রিয়েশনস থেকে সিলেক্ট করে সেভ সেটিংসে দিয়ে দিবেন। সেভ সেটিংসে দেওয়ার পরে যদি কোনো পেজ মিসিং থাকে, সেটিও অটোমেটিক্যালি কি তৈরি হয়ে যাবে। এবং তৈরি হওয়ার পরে আপনারা চাইলে আবার হচ্ছে এখানে পেজ ট্রান্সলেশন বেঙ্গলি, নর্মালি যদি পেজটা ইংরেজিতে তৈরি হয় তাহলে বাংলায় তৈরি হয়ে যাবে। এটি হচ্ছে আপনারা আবার এটা চেক দিয়ে সেভ দিবেন, তাহলে পেজটা বাংলায় কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, আশা করছি এটা বুঝতে পেরেছেন। এরপরে আপনারা পেজটা যখন তৈরি হয়ে যাবে, তখন পেজটাকে আপনারা মেনু থেকে, অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনু থেকে, ন্যাব মেনুস থেকে আপনি যেখানে খুশি যে কোনো মেনুতে আপনি এখানে সাজাতে পারেন। এখন আসেন আমরা এখান থেকে কিভাবে ছুটির আবেদন করব। এটা খুবই সহজ এবং সিম্পল। যেমন আমরা এখন চলে যাব হচ্ছে স্টুডেন্ট লিস্টে। আমরা যেমন হচ্ছে স্টুডেন্ট লিস্টে চলে যাই। এখানে আমাদের যেমন এই স্টুডেন্ট আছে, হ্যাঁ, আল আমিন, আমরা হচ্ছে এই স্টুডেন্টের জন্য একটি ছুটির আবেদন করব। তো এখানে ধরন যে আছে, ধরনে আমরা এখানে শিক্ষক যদি দেই, তা শিক্ষক অথবা কর্মচারী যদি দেই, তাহলে আমাদের কিন্তু ইন্ডেক্স নম্বরটা দিতে হবে। আর ইন্ডেক্স নম্বর কি সেটা সবাই জানেন, টিচারদের একটা ইউনিক আইডেন্টিটি নম্বর থাকে, সেটি আপনি এখানে দিতে হবে। এরপরে শিক্ষার্থী যদি আপনি দেন, তাহলে স্টুডেন্ট আইডি অথবা রেজিস্ট্রেশন নম্বর, দুইটার যে কোনো একটা সুইচ করা যায়। সো আমরা এখানে স্টুডেন্ট আইডিটা এখানে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে ছুটির তারিখ, আপনি কত তারিখে ছুটি নিতে চাচ্ছেন। এখানে আমি যদি হচ্ছে 16 তারিখ দেই এবং 26 এটা ডেট সিলেক্ট করলাম। দেন হচ্ছে ছুটির সময় আমি একটা র্যান্ডম সময় দিয়ে দিলাম। ছুটির সময়কাল আমি দিলাম 2 দিন। ছুটির কারণ আমি দিলাম হচ্ছে, তাও দিলাম হচ্ছে আননোন দিলাম। ঠিক আছে, এখন আমি জাস্ট হচ্ছে সাবমিটে ক্লিক করব। এখানে একটা কনফার্মেশন শো করবে, সব কিছু যদি ওকে থাকে তাহলে নিশ্চিত বাটনে ক্লিক করে দিবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ছুটির আবেদন সফলভাবে জমা হয়েছে। এখন আমরা যদি একটু এখানে আসি, স্টুডেন্ট লিভস, এবং এখানে পেন্ডিং লিস্টে যদি যাই, দেখতে পাচ্ছেন যে আমরা একটু আগে যে স্টুডেন্ট আইডি দিয়ে আমরা একটা আবেদন করলাম, সেটি কিন্তু এখানে চলে আসছে। এখানে আপনি দেখতে পাবেন লিভ ডিটেলস, যে 16 তারিখ 12টা 51 সে যেতে যাচ্ছে 2 দিনের ছুটিতে, এবং রিজন হচ্ছে আননোন। ঠিক আছে, তো এখান থেকে আপনি দেখতে পারবেন। পাশাপাশি আপনি এখানে রিভিউ করে টাইম কমাতে পারেন, বাড়াতে পারেন, এটা আপনার ইচ্ছে, এবং হচ্ছে লিভ রিজনটাও চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এরপরে আমরা যদি অ্যাপ্রুভ করে দেই, আমরা একটু দেখি এখানে SMS এর ইতে SMS স্টোরিজ, দেখতে পাচ্ছেন যে ডিয়ার আলামিন, ইউর লিভ অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট ফর 2 days স্টার্টিং ফ্রম এত PM হ্যাজ বিন সাবমিটেড। তার মানে হচ্ছে তার ছুটির আবেদনটা এখানে সাবমিট করা হয়েছে। দেন হচ্ছে আপনারা যখন অ্যাপ্রুভ করে দিবেন বা রিজেক্ট করে দিবেন, তখন তার ফোনে আবার আরেকটি ফিরতি মেসেজ চলে যাবে। ওকে, তা আমরা একটু দেখি এখানে। এখন আরও একটা কাজ করি, আমরা এখানে স্টুডেন্ট আইডিটা আবারও দিচ্ছি। দেওয়ার পরে আমরা যে কোনো একটা র্যান্ডম ডেট দিলাম, এখান থেকে র্যান্ডম একটা টাইম দিলাম, অ্যান্ড দেন হচ্ছে এখানে 2 দিন দিলাম, অ্যান্ড হাবিজাবি লিখে দিলাম, অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে নিশ্চিত করলাম। দেখি কি আসে। দেখতে পাচ্ছেন যে আপনার ইতিমধ্যেই একটি আবেদন অপেক্ষমান রয়েছে। আপনারা চাইলে ট্রান্সলেশনটা চেঞ্জ করতে পারবেন। সো আশা করছি এটা বুঝতে পেরেছেন। একজন যদি ছুটির আবেদন করে, তাহলে ওই আবেদন মঞ্জুর বা রিজেক্ট না হওয়ার আগ পর্যন্ত সে আর দ্বিতীয় কোনো রিকোয়েস্ট করতে পারবে না। সো আশা করছি এই লিভের যে আবেদনটা, এটা আপনারা খুব সহজে করতে পারবেন, এবং আশা করি খুব সহজে আপনাদের বুঝে আসছে। ওকে, এরপরে আমরা এখান থেকে চাইলে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট করে দিতে পারবো। আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দিই, অ্যান্ড এটা অন লিভে চলে আসছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লিভের ডিটেলসটা চলে আসছে।
সো আশা করছি আপনাদের যে লিভ সম্পর্কে যে বিষয়টা আমি প্রপারলি বোঝাতে পেরেছি, হয়তো একটু সময় বেশি নিয়েছি, বাট তারপরেও সময় বেশি নিয়ে যদি বুঝতে সুবিধা হয় তাহলে আমি মনে করি সময় বেশি নেওয়া ভালো। ওকে, এখন আসি আমরা আমাদের আরও একটি ফিচার, সেটি হচ্ছে আমার পে পেমেন্ট গেটওয়ে। আমার পে হচ্ছে বাংলাদেশের একটি পেমেন্ট গেটওয়ে। আপনারা চাইলে এটি আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন, অ্যাজ লাইক আমরা এসএসএল কমার্স বা অন্যান্য যে পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করেছি রিসেন্টলি, আমরা আমার পে এবং হচ্ছে আমার পে পেমেন্ট গেটওয়ে আমরা অ্যাড করেছি। সো আমার পে পেমেন্ট গেটওয়ে কীভাবে অ্যাক্টিভেট করবেন এবং কীভাবে সেট আপ করবেন আমি এটা একটু আপনাদেরকে সংক্ষেপে দেখাই। যদিও পেমেন্ট গেটওয়ে নিয়ে আমাদের অলরেডি ভিডিও আছে, সো একটা বুঝতে পারলে বাকিগুলো বুঝতে পারবেন। আপনাদের যদি আপনারা সেট আপ করার জন্য আমার পে পেমেন্ট গেটওয়ে সেট আপ করার জন্য চলে যাবেন হচ্ছে ইনফো সেকশনে। ইনফো সেকশনে যাওয়ার পরে চলে যাবেন হচ্ছে সেকশন গেটওয়ে। গেটওয়েতে যাওয়ার পরে এখানে আমার পে নামে একটি অপশন পেয়ে যাবেন। যদি আমার পে না আসে সেক্ষেত্রে যেটি করণীয় সেটি হচ্ছে আপনাদেরকে থিম টুল কিটে যেতে হবে। এখান থেকে অ্যাডঅনসে গিয়ে আপনারা হচ্ছে এই যে আমার পে, এটা জাস্ট হচ্ছে অ্যাক্টিভেট করে নেবেন। এটা কমপ্লিটলি ফ্রি, সো আপনারা এটা খুব সহজেই অ্যাক্টিভেট করে নিতে পারবেন। সো আশা করছি এটা বুঝে আসছে। এরপরে আমার পের হচ্ছে আপনারা চাইলে লোগো চেঞ্জ করতে পারবেন, স্যান্ডবক্স অথবা লাইভ ইউজ করতে পারবেন। এরপরে স্টোর আইডি, সিগনেচার কি এবং গেটওয়ে নেম এবং হচ্ছে এগুলা জাস্ট টেক্সটগুলো চেঞ্জ করে দিলেই আপনার ডোনেশন, ইনভয়েস এবং হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাদের এই আমার পে পেমেন্ট গেটওয়ে ইউজ করে পে করতে পারবে। সো আশা করছি আমার পে পেমেন্ট গেটওয়ে সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি আর কি। এটা খুবই সহজ, সিম্পল, সো এটা নিয়ে অত এক্সপ্লেন করার কিছু নাই। আচ্ছা, এরপরে আসেন সূর্য পে পেমেন্ট গেটওয়ে। সো আমাদের অন্য আরও একটি আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করেছি বাংলাদেশের, তাও সূর্য পে। যাদের ভালো লাগে তারা ইউজ করবেন, বাট আমরা ইন্টিগ্রেশন করে রেখেছি, আপনারা শুধু ক্রেডেনশিয়ালসগুলো ইউজ করবেন। সো সেম এজ আমার পে যেভাবে সেট আপ করেছেন ওইভাবেই আপনারা সূর্য পে এইভাবে সেট আপ করবেন। যদি না থাকে তাহলে লেটেস্ট অ্যাডন্স যেখানে আছে এখান থেকে আপনারা সূর্য পেটা অ্যাক্টিভেট করে নেবেন। এরপরে হচ্ছে সূর্য পে থেকে যে ক্রেডেনশিয়ালসগুলো আপনারা পাবেন, আপনারা ইউজার নেম, পাসওয়ার্ড এবং হচ্ছে একটা প্রিফিক্স দিয়ে দিবেন এখানে। দেন হচ্ছে আপনারা সেভ চেঞ্জেস দেওয়ার পরে এই সূর্য পে দিয়ে সবাই পেমেন্ট করতে পারবে। সো আশা করছি সূর্য পে পেমেন্ট গেটওয়ে সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসুন যে আমাদের চমৎকার একটি ফিচার রিলিজ হয়েছে, সেটি হলো অ্যাডভান্সড টেবিল বিল্ডার। আমাদের আগের যে ফিচারটা ছিল টেবিল বিল্ডিংয়ে, ওইটা খুবই বেসিক একটা টেবিল বিল্ডার ছিল, কিন্তু বর্তমানে আমরা খুব চমৎকার একটি টেবিল বিল্ডার নিয়ে আসছি। সো এটা আপনারা কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে দেখাই। আপনারা চাইলে যে কোনো জায়গায় টেবিলটা অ্যাড করতে পারবেন। এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, যে পেজ ম্যানেজমেন্টের যেই ভিডিওটা, কীভাবে পেজ তৈরি করা যায়, সেখানে কিন্তু টেবিলের বিষয়টা দেখানো হয়েছে। তো স্পেশালি এই টেবিলটা কিভাবে আপনারা তৈরি করবেন, এটা মানে অনেক অ্যাডভান্স লেভেলের একটা টেবিল বিল্ডার। সো আশা করছি সবার ভালো লাগবে। সো তাহলে চলুন আমি দেখাই আপনাদেরকে কীভাবে একটা প্রপার টেবিল তৈরি করবেন আপনারা। টেবিলের মধ্যে যে ডেটাগুলো, মাল্টিপল টাইপের ডেটা, হেডার সেকশন, তারপর হচ্ছে আরও অন্যান্য বিষয়গুলো আপনারা কীভাবে ইনক্লুড করতে পারেন সেটি আমি আপনাদেরকে দেখাই। সো এখান থেকে আপনারা চলে যাবেন পেজেস। আপনারা চাইলে পোস্ট, নোটিস যে কোনো জায়গায় কিন্তু টেবিল অ্যাড করতে পারবেন। আমি পেজ দিয়ে দেখাচ্ছি। সো এখানে আমি দিব হচ্ছে টেবিল বিল্ডার, একটা পেজ তৈরি করব আর কি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে আনলিমিটেড পেজ তৈরি করতে পারেন এবং সেখানে আপনাদের পছন্দ মতো ডেটাগুলো অ্যাড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি অপশন রয়েছে, আমরা আগে এখানে ক্লিক করে নিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের টেবিল অপশন রয়েছে, আমরা টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পর আমরা এখানে র এবং হচ্ছে কলাম এবং টেবিলের সাইজটা আমরা স্মল, মিডিয়াম এবং লার্জ টাইপের রেখেছি। আপনাদের নর্মাল রাখলে নর্মাল যেরকম টেবিল হয় ওরকম থাকবে, আপনি চাইলে স্মল করতে পারেন। সো আমি নর্মালি রাখি এখানে। এরপরে টেবিল হেডার, আপনি চাইলে টেবিলের হেডার অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। এখানে একটা মজার বিষয় বলি, সেটা হলো আপনি চাইলে টেবিলের ভিতরে আবার টেবিল অ্যাড করতে পারবেন, তখন আপনি চাইলে হেডারটা বাদও দিতে পারেন। এরপর রয়েছে ডার্ক মোড, এটা ফ্রন্ট এন্ডে অর্থাৎ ওয়েবসাইটে যখন শো করবে তখন এটা কি ডার্ক মোড থাকবে নাকি নর্মালি যেরকম লাইট মোড আছে ওরকম থাকবে। সো আমরা যেভাবে আছে এইভাবে রাখি। এরপর আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের হেডার চলে আসছে। সো আমরা এখানে জাস্ট হচ্ছে নর্মালি একটা বিষয় এখানে দিয়ে দিই, আমরা জাস্ট হচ্ছে করি। এখন দেখেন আমাদের আগের যে টেবিলের ফ্যাসিলিটিসটা বা ফিচারটা ছিল সেটা ছিল একেবারে বেসিক, একদমই বেসিক একটা টেবিল ছিল। আপনি যখন টেবিলের কলাম এবং র অ্যাড করতেন এটা ফিক্সড হয়ে থাকতো, অর্থাৎ আপনি যদি আবার নতুনভাবে অ্যাড করতে যেতেন এটা পসিবল হতো না। আপনাকে হচ্ছে আপনি আগে টেবিলগুলো হয়তো বা ইনসার্ট করে রাখতে হতো অথবা পুরাতনটা ডিলিট করে নতুনভাবে অ্যাড করতে হতো। হয়তো বা একটা ধারণা করে আপনি ধরেন 10টা কলাম আর হচ্ছে 20টা র অ্যাড করে ফেললেন,
দেন হচ্ছে মানে এটা হচ্ছে ধারণা যে আপনি ভবিষ্যতে কয়টা ডাটা অ্যাড করতে পারেন এইটার উপর ধারণা করে আপনি আগে থেকে এবং হচ্ছে কি কলাম অ্যাড করে রাখতেন, বাট সেই বিষয়টাকে অনেক সহজ করার জন্যই নতুন যে অ্যাডভান্স টেবিলটা আসছে সেটা আপনাদেরকে দেখাই। ফর এক্সাম্পল ধরেন আপনি এই যে এখানে যে আমি লেখাটা লিখলাম এটার পরে আপনি একটা কি আপনি কলাম অ্যাড করবেন, তাহলে জাস্ট C+-এ দিবেন, দেখেন নতুন একটা কলাম অ্যাড হয়ে গেছে। এবং আপনি যদি এখানে মনে করেন যে এইটার নিচে মানে মাঝখানে আরও একটা অ্যাড করবেন, তাহলে আপনি কি করবেন দেখেন R+-এ ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এবং আপনি যদি মনে করেন যে না এটা বাদ দিব, তাহলে R-এ ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে। পাশাপাশি যদি আপনি মনে করেন যে যেমন এই কলামের ভিতরে যদি আপনি থাকেন, দেন হচ্ছে আপনি C- যদি দিয়ে দেন তাহলে এই কলামটা আমাদের কি ডিলিট হয়ে যাবে। এটা খুবই চমৎকার একটি অপশন এবং হচ্ছে আপনার যে কোনো সময় আপনি টেবিলের মধ্যে কলাম অ্যাড করতে পারবেন। এখন আসেন আমরা এইটাকে একটু সেভ করি আগে, ঠিক আছে? টেবিলটা সেভ করি দেখি কেমন আসে। অ্যান্ড দেন হচ্ছে সেভ করার পরে এখানে ভিউ একটি বাটন চলে আসবে, আপনার ভিউতে ক্লিক করবেন। ওকে, ভিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটি টেবিল চলে আসছে, ঠিক আছে? এখন অনেকে বলতে পারেন যে ভাই এটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আসছে, এখানে এরকম চাচ্ছি না, আমি একটু ডিফারেন্ট চাচ্ছি। ওকে, সেক্ষেত্রে আপনারা চাইলে ব্ল্যাঙ্ক পেজে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, আমরা এখানে যেই পেজ অ্যাট্রিবিউটস আছে এখান থেকে টেমপ্লেটের আন্ডার থেকে একটু জাস্ট স্ক্রল করব, করার পর দেখতে পাবেন কাস্টম পেজ আছে, এটা সিলেক্ট করে আপডেট দিয়ে দিবেন। আপডেট দেওয়ার পর আমরা জাস্ট হচ্ছে এখানে একটু রিলোড দিব। দেখতে পাচ্ছেন আমাদের এটা টোটালি কিন্তু একটা আলাদা টেবিল মানে ভাইব চলে আসছে কমপ্লিটলি। এটা আপনার হচ্ছে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট বা এরকম কিছুই নাই এখানে। ওকে, এরপরে এখন একটু মজার বিষয় দেখেন। ফর এক্সাম্পল ধরেন আমরা এখানে একটা অ্যাড করার পরে আমরা এটার ভিতরে চাচ্ছি আবার টেবিল অ্যাড করতে, তখন আমরা কি করব, এখান থেকে আবার টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পরে এখান থেকে হেডারটা রিমুভ করে আমরা ইনসার্ট টেবিলে দিব। দেখেন আমাদের এখানে কিন্তু কলাম অ্যাড হয়ে গেছে। ইভেন এখানেও যদি আপনার মনে হয় যে এই কলামটা আপনি ডিলিট করে দিবেন বা এই টা ডিলিট করে দিবেন, তাহলে আপনি মাইনাস দিলে আপনার হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে। ইভেন হচ্ছে আপনি এখানে চাইলে কলাম অ্যাডও করতে পারবেন। দেখেন খুব চমৎকারভাবে এই টেবিল বিল্ডারটা কাজ করে। মানে এটা এখন আপনার আগেরটার যদি কথা চিন্তা করেন তাহলে ওইটার থেকে অনেক মানে ওইটার থেকে অনেক অনেক বেটার একটা টেবিল বিল্ডার আপনার হয়েছে। আপনি যে কোনো সময় এডিশন করতে পারেন, অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারবেন। সো এটা খুবই চমৎকার একটি অপশন। ওকে, আমরা যদি এখানে রিলোড দেই, দেখতে পাচ্ছেন আমাদের এখানেও কিন্তু খুব চমৎকারভাবে টেবিলটা প্রিভিউ হচ্ছে। তো আশা করছি টেবিল বিল্ডার সম্পর্কে আপনাদের পুরোপুরি একটা ধারণা হয়ে গেছে। আপনারা চাইলে এটা নোটিসের ভিতরে বা যে কোনো জায়গায় যেখানে হচ্ছে এরকম একটা এডিটর বক্স আছে সেখানে কিন্তু আপনারা এই টেবিল বিল্ডারটা অ্যাড করতে পারবেন একেবারে ইজি ওয়েতে। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে নেই, সেটা হলো আমাদের এই ফ্রেমটা এটা অপশনাল। এই ফ্রেম অপশনটাও কিন্তু চেঞ্জ হয়েছে, আগের যে অপশনটা ছিল সেখান থেকে আপনার এটা চেঞ্জ করা হয়েছে আর কি। আপনারা চাইলে এখন থেকে যে কোনো ফাইলকে ইমবেড করতে পারেন কন্টেন্টের ভিতরে, এখান থেকে আপনার ইমেজ সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে আপনি চাইলে ইউআরএলের মাধ্যমেও দিতে পারেন এবং হচ্ছে ফ্রেমের যে আপনি চাইলে হাইট ম্যানেজ করতে পারেন, আবার চাইলে ফুল স্ক্রিন ইনেবল করতে পারেন, ডিসেবল করতে পারেন। সো এই বিষয়টা অপশনাল ছিল, এটা আমি বলে দিলাম। এটা আমাদের নতুন ভার্সনে আপডেট হয়েছে। আসলে আমাদের অনেক কিছু টুকটাক বিষয় আপডেট হয় যেগুলো নিয়ে আসলে ওরকম ভিডিও দেওয়া পসিবল হয় না, জাস্ট হচ্ছে কোনো একটা টপিকের ভিতরে ওইটা আপনার হচ্ছে সামনে চলে আসে আর কি। সো আশা করছি টেবিল বিল্ডার নিয়ে আর কারো কোনো থাকবে না। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে কানেক্ট হবেন, এটা একটা রিকোয়েস্ট থাকবে আমাদের যতগুলা কমিউনিটি আছে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আমাদের সাথে যেভাবে কমিউনিকেট করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করার একেবারে সুন্দর একটা মাধ্যম কিন্তু আমরা ওয়েবসাইটের ভিতরে দিয়ে রেখেছি। আপনারা একটু স্ক্রল করলেই এখানে দেখতে পাবেন গেট সাপোর্ট নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সকল সোশ্যাল মিডিয়া এক জায়গায় পেয়ে যাবেন। ইভেন ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু আপনারা পেয়ে যাবেন। ওকে, এরপরে আসেন আমাদের আপডেটেড আরও একটি ফিচার, সেটি হচ্ছে ওয়েবসাইট ডেটা ব্যাকআপ। এই ওয়েবসাইট ডেটা ব্যাকআপটা আমাদের কি কাজে আসতেছে, এটা আমাদের আগে অ্যাড করা হয়েছিল কিন্তু খুবই বেসিক লেভেলে ছিল, এখন আরও একটু অ্যাডভান্স লেভেলে করা হয়েছে। আমরা ওয়েবসাইট ডেটা ব্যাকআপটা কোথায় পাবো, সেটি হচ্ছে থিম টুলকিটের আন্ডারে ওয়েবসাইট ব্যাকআপ ডেটা, এখানে আমরা চলে যাব। আচ্ছা, আমরা একটু ব্যাকে আসি, থিম টুলকিট এবং হচ্ছে ব্যাকআপ ডেটা। ব্যাকআপ ডেটার এখানে চমৎকার একটি ফিচার অ্যাড করা হয়েছে, সেটি হলো অনেকেই ওয়েবসাইট ব্যাকআপ নেওয়ার জন্য cPanel-এ ঢোকেন এবং অনেকে বুঝতে পারেন না কীভাবে ব্যাকআপ নিতে হয় সাইটটা। বাট তাদের জন্য আমরা খুব চমৎকার একটি অপশন নিয়ে আসছি যাতে করে আপনি আপনার ওয়েবসাইটে যে কোনো সময় মুহূর্তের মধ্যেই ব্যাকআপ নিতে পারেন। ওকে,
এখানে দেখতে পাবেন আপনি লাইসেন্স কি, এটা আপনার ওয়েবসাইটের যে লাইসেন্স কিটা এটা আপনারা সংরক্ষণ করে রাখবেন, এটা একটা রিকোয়েস্ট থাকবে। এতে করে আপনি যদি আপনার ওয়েবসাইটে কখনো লাইসেন্স কি হয়ে যায় তাহলে আবার লাইসেন্স কিটা দিয়ে হচ্ছে আপনি অ্যাক্টিভেট করে ফেলতে পারবেন। ওকে, এখান থেকে ভিউতে ক্লিক করলে লাইসেন্স কিটা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অপশন, আপনি চাইলে এক্সপোর্ট ডেটাবেজ, আপনার ওয়েবসাইটের যতগুলো ডেটা আছে সবগুলো ডেটা এক ক্লিকে এক্সপোর্ট করে ফেলতে পারবেন। এরপর হচ্ছে এক্সপোর্ট ফুল সাইট, এটা হচ্ছে আপনার, যেহেতু এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক HTML ফোল্ডারটাকে আমরা জিপ করে ডাউনলোড করে ফেলি। এরপরে MySQL ডাটাবেস থেকে অথবা ব্যাকআপ অপশন থেকে ডাটাবেসটা ডাউনলোড করে ফেলি, ব্যাস। কিন্তু আপনি চাইলে এখান থেকেই ডেটাবেসগুলো এবং হচ্ছে পুরো সাইটটাকে ব্যাকআপ নিতে পারেন, এবং আপনার ডেটাবেস যে লাস্ট যে ব্যাকআপগুলো নেবেন সেগুলোও কিন্তু এখানে আপনার থাকবে। পাশাপাশি এখানে ওয়েবসাইট ব্যাকআপের যে ফাইলটা সেখানেও কিন্তু থাকবে। আপনি মানে এখান থেকে আপনি এক্সপোর্ট যখন ক্লিক করবেন আপনি তখন ডাউনলোড না করলেও পরে ডাউনলোড করতে পারবেন, এটা আপনার সাইটে কিন্তু থাকবে। ঠিক আছে, এরপরে যে এখানে দেখেন আপনার লাস্ট এক্সপোর্টেড ফাইলসগুলো যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে এক্সপোর্ট করা হয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন, যেগুলো আপনার হচ্ছে এক্সপোর্ট করা হয়েছে স্টুডেন্ট, টিচার্স, মানে হচ্ছে সাইটের ভিতরে যত জায়গায় এক্সপোর্ট অপশন আছে, যতগুলো এক্সপোর্ট করেছেন সবগুলো ডাটা আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, সো আশা করছি এই এক্সপোর্টের বিষয়টা মানে হচ্ছে ওয়েবসাইটের যে ডেটা ব্যাকআপটা এই বিষয়ে আপনাদের একটা ধারণা হয়ে গেছে। এই বিষয়টা আশা করি অনেকের ভালো লাগবে। তারপরেও যদি আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া আসে আমাদের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে। এটা আমরা সবসময় বলি যে আসলে আমাদের সিস্টেমে অনেক কিছু হয়তো মিসিং থাকতে পারে যেটা আমাদের হয়তো নলেজে নাই, কিন্তু আপনারা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন সেক্ষেত্রে আপনাদের মাথায় অনেক আইডিয়া আসতে পারে। স্টিল এখনও অনেকে আইডিয়া দিচ্ছে, আমি লাস্ট একটা টুইস্ট আপনাদেরকে দিব ইনশাল্লাহ, তখন আশা করি এটা আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কতটুকু আপডেট করি, মানে সবার কথাকে কতটুকু আমরা গুরুত্ব দিই। হয়তো একটু লেট হয়ে যায়, আসলে কিছু করার থাকে না যেহেতু অন্যান্য প্রজেক্টেরও কাজ থাকে, বাট ইনফোটা নিয়ে আমরা আমাদের ক্লায়েন্টদের ফিডব্যাকের উপরেই কিন্তু আমরা বেশিরভাগ কাজ করে থাকি আর কি। যাই হোক, আশা করছি ব্যাকআপটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না। এরপর আসেন ওয়েবসাইট ট্রান্সলেশন ফাইল। নর্মালি হচ্ছে কি আমাদের প্রত্যেকটা সময় যখন নতুন কোনো ফিচার আসে তখন কিন্তু আমরা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে মানে হচ্ছে যে মেইন ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা অনেক কিছু চেঞ্জ করি বা অনেক টেক্সট ট্রান্সলেশন করি, যেগুলো নতুন টেক্সট আসে। তখন আপনারা কি করবেন, আপনারা জাস্ট হচ্ছে ইনফো সেকশনে গিয়ে যে ব্যাকআপ যে অপশনটি রয়েছে এখান থেকে আপনারা আবার এই বেঙ্গলি বাংলা অথবা উর্দু ইংলিশ যেটা ব্যবহার করেন না কেন বাংলা ফরম্যাটটা জাস্ট ডাউনলোড করে এখানে পেস্ট করে দেবেন। এটার ভিডিও অলরেডি আছে। তবে এখানে একটা ওয়ার্নিং আপনাদেরকে দিয়ে রাখি, এটা অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনি কোনো টেক্সট ট্রান্সলেশন করে থাকেন, যেমন এখানে যে ট্রান্সলেট অপশন এটা ম্যানুয়াল আপনি চাইলে করতে পারেন, আর যদি ওই ফাইলটা ডাউনলোড করে দেন তাহলে অটোমেটিক্যালি সব ট্রান্সলেট হবে। যেমন এখানে হোম মানে হচ্ছে মূল পাতা, এখন আপনি চাইলে প্রচ্ছদ দিয়ে ফেলছেন আগে। এখন যদি আপনি ট্রান্সলেশন ফাইলটা আপডেট করেন তাহলে কিন্তু এখানে আবার মূল পাতা চলে আসবে। সো এটা খুবই কেয়ারফুলি থাকবেন, যদি বেশি টেক্সট আপনি ট্রান্সলেট করে থাকেন তাহলে ওইটা আপনার জন্য না। দেন হচ্ছে আপনার কী করতে হবে, খুঁজে খুঁজে বের করে যেখানে ইংরেজি আছে সেটাকে আপনাকে ট্রান্সলেট করে ফেলতে হবে। আশা করছি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এরপরে আমাদের ফিক্সড যেটা, এটা হলো ড্যাশবোর্ডের ফন্ট যে ইস্যুটা ছিল 13.9 ভার্সন আমরা এটা ফিক্স করে ফেলেছি। এখন আর ফন্ট ইস্যু হবে না। অনেকে ইনস্টল মানে হচ্ছে নতুন ভার্সনটা আপডেট দেওয়ার পরে ফন্টটা ভেঙে যেত, মানে ভেঙে যেতে বলতে খুবই একটা বাজে ফন্ট চলে আসতো, যেহেতু ফন্টটা পেতো না। তো আমরা ওই ফন্টটা হচ্ছে তখন মিসিং ছিল, ওইটা আমরা ফিক্স করে ফেলছি। ওকে, এরপরে হচ্ছে রোল জেনারেশন ইস্যু। এটা একটা ইস্যু ছিল যে আমাদের যখন একজন স্টুডেন্ট অ্যাড করা হতো বা জেনারেট করা হতো তখন রোল নাম্বারটা ঠিকমতো হতো না। ঠিক আছে, মানে নর্মালি হচ্ছে আমরা যখন একজন স্টুডেন্ট অ্যাড করতে যেতাম এখান থেকে, তখন অটো যে রোলটা জেনারেট হতো এখান থেকে আমাদের যেমন আমরা এখানে একটা দিলাম এবং হচ্ছে সেকশন দিলাম, দেখি আমাদের এই যে এখানে রোল নাম্বারটা, অর্থাৎ এটা কিন্তু অটো চলে আসছে, বাট আগে এই জিনিসটা হতো না, এটা আমরা করেছি। এটা টুকটাক একটা মানে ইস্যু ছিল, এটা ফিক্স করা হয়েছে আর কি। সো আশা করছি এই যে নতুন 13.9 ভার্সনে যেই আমাদের ফিচারগুলো এবং হচ্ছে যে আপডেট ইস্যু এগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। তো এখন একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, সেটি হলো আপনারা ইনফোয়েডে যারা ব্যবহার করছেন তারা অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হবেন।
প্রত্যেকটা সময় দেখা যায় আমাদের যে ফেসবুক যে গ্রুপ আছে, আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া আসে সেখানে শেয়ার করবেন এতে, এবং হচ্ছে আপনার প্রবলেম যদি থাকে তাহলে সেখানে শেয়ার করবেন। যারা এক্সপার্ট আছে তারা আপনাকে ওখানেও রিপ্লাই দিবে। হোয়াটসঅ্যাপে তো আমরা অলওয়েজ আছি, তারপরেও দেখা যায় আপনার যদি হোয়াটসঅ্যাপে রেসপন্স পেতে একটু দেরি হয় তাহলে ওখানেও পোস্ট করবেন। এতে করে দেখা যায় আপনার যে ইস্যুটা ফেস করতেছেন এটা যদি আরও 2-3 জনও ফেস করে তাহলে ওখানে একটা সমাধানের ক্ষেত্রে আমরা যদি সমাধান করে দিই বা রিপ্লাই দিয়ে দিই তাহলে দেখা যায় কি বাকিদেরও হেল্প হবে। সো এই জিনিসটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। আমি আগেই বলেছি কীভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, সো ওইভাবে আপনারা প্রত্যেকটা কমিউনিটিতে কানেক্ট থাকবেন। ওকে, সো আশা করছি 13.9 ভার্সন সম্পর্কে আর কারো কোনো কনফিউশন থাকবে না। সো এটা আমরা লাইভ সেশন করতাম, কিন্তু লাইভে একটা প্রবলেম হওয়ার কারণে আমি নতুনভাবে রেকর্ড করতে হয়েছে আর কি। সো আশা করছি এই বিষয়টা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমরা খুব শীঘ্রই আরেকটা লাইভ সেশন করব, তবে সেটা ভার্সন নিয়ে নাই, সবার প্রশ্ন উত্তর বা যতক্ষণ আমরা সময় পাই প্রত্যেকের কথা শুনবো, প্রত্যেকের সমস্যা শুনবো এবং লাইভে হচ্ছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং লাস্টে বলেছিলাম যে একটা টুইস্ট থাকবে, সেটি হলো আমাদের নতুন যে ভার্সনটা নিয়ে আমরা কাজ করছি সেটাতে আমাদের এমন কিছু আসছে, সেটি হলো আমরা একটু নতুন ভার্সনের একটু মানে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা হয়তো বা এ বিষয়ে আরও সাজেস্টও করতে পারেন। আমি ওভারভিউ ওইভাবে দেখাবো না, জাস্ট হচ্ছে ইন্ট্রোডিউস করবো আর কি। আমাদের নতুন ভার্সনে যেটি আসছে সেটি হলো আরও অনেকগুলো ফিচার আসবে। নাম্বার হচ্ছে একাডেমিক সার্টিফিকেট জেনারেটর, এটা আমাদের নেক্সট ভার্সনে অর্থাৎ 14.0 এটাতে কাজ চলতেছে। দেখতে পাচ্ছেন যে আমি লোকাল সার্ভারে কাজ করছি। 14.0তে ইনশাল্লাহ আমাদের একাডেমিক সার্টিফিকেট জেনারেটর অপশন চলে আসতেছে। এটার ভিতরে ট্রান্সফার সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট, তারপর হচ্ছে টার্মিনেশন সার্টিফিকেট থেকে শুরু করে মানে যত ধরনের সার্টিফিকেট মূলত হয় একটা স্টুডেন্টের জন্য সেগুলো কিন্তু চলে আসতেছে। আরও অনেকগুলো ফিচার আসতেছে। এরপরে এখানে যেগুলো যেগুলো আপডেট করা হচ্ছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে আর কি, এগুলো অটো চলে আসবে। এরপর হচ্ছে ইউজার ল্যাঙ্গুয়েজ সুইচার, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে অপশন, এটা কিন্তু চলে আসছে। এটা কিন্তু দুর্দান্ত একটা ফিচার, অর্থাৎ আপনি যখন কোনো ইউজার অ্যাড করবেন, ফর এক্সাম্পল ধরেন আপনি, বাট আগে যেটা হতো সেটা হলো আমরা যদি ওয়েবসাইটকে ট্রান্সলেট করি থিম টুলকিট থেকে, থিম সেটিংসে যাই, আমি একটু আপনাদেরকে এই বিষয়টা দেখাই। এখান থেকে এই যে এখানে ড্যাশবোর্ড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে যদি আপনি বাংলা করে দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা বাংলা হয়ে যাচ্ছে এবং যেই ইউজারকে অ্যাড করবেন সেও কিন্তু বাংলাই বুঝতে পারতেছে, বাংলায় এনজয় করতে পারতেছে। এখন আমাদের নতুন একটা ফিচার চলে আসছে, সেটি হলো আমাদের এই যে আমরা এখানে থিম টুলকিট থিম সেটিংসে যাব, এখান থেকে ইউজার ল্যাঙ্গুয়েজ সুইচার, অর্থাৎ আপনি যদি মনে করেন যে এরকম একটি ল্যাঙ্গুয়েজ সুইচ অপশন থাকবে, যে ইউজার যেই ল্যাঙ্গুয়েজ ভালো লাগে সে সেটা সুইচ করে নেবে, তাহলে এটা আপনি ইনেবল করতে পারবেন। দেখেন আমি যদি এখান থেকে বাংলা সুইচ করি আমার কিন্তু বাংলা হয়ে গেছে। অর্থাৎ আপনি যে ইউজারকে অ্যাড করবেন উনি চাইলে বাংলা ইউজ করতে পারে, ইংলিশও ইউজ করতে পারে, যে কোনো একটা ভাষা সে চুজ করতে পারবে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের বাংলা ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি বাংলা সুইচ করলে সবার জন্য বাংলা হয়ে যেত, কিন্তু এখন থেকে সবার জন্য বাংলা হয়ে যাবে, কিন্তু সে চাইলে তার নিজেরও একটা চয়েসে সে ভাষাটা নির্বাচন করতে পারবে। এখান থেকে যদি আমি একটা ভাষা সিলেক্ট করি তাহলে কিন্তু ওইভাবে কি ভাষাটা চেঞ্জ হয়ে যাবে। ওয়েবসাইটের যে কোনো ভাষা থাকতে পারে, আপনি যদি বাংলা সুইচ করে দেন সবার জন্য বাংলা হয়ে যাবে, কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ মনে করে যে না আমি বাংলা বুঝি না, আমার বাংলা বুঝে আসেন, আমি ইংরেজিতে থাকবো, তাহলে সে চাইলেই বাংলাটা সুইচ করতে পারবে। এটা খুবই চমৎকার একটা অপশন। এরপরে আমাদের আরও একটি অপশন আসতেছে হলো বাল্ক এস এম এস সিস্টেমে। বাল্ক এস এম এস সিস্টেমে এটা এখনও মানে হচ্ছে পুরোপুরিভাবে ইয়ে হয়নি। সো এটার ভিতরে অনেক নতুন যেটা আসবে সেটা আপনারা নেক্সট ভার্সন ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কী আসছে আসলে। সো পুরোপুরি এক্সপ্লেন করলাম না, বাট দুইটা যে চমৎকার অপশন সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আশা করছি এই ভিডিওতে মোটামুটি একটা ভালো ওভারভিউ দিতে পেরেছি। তারপরেও আপনাদের সাজেশন আমরা সবসময়ই কামনা করি যে আপনারা আমাদেরকে বিভিন্ন জিনিস নিয়ে সাজেস্ট করবেন, আমরা ইনশাল্লাহ সেই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। আর হ্যাঁ, আমাদের ইনফিনিটো থিমের মিনিট আমাদের ইনফিনিটোর সকল প্রকার আপডেট বা হচ্ছে কী কী ফিচার অ্যাড হচ্ছে আপনারা কিন্তু infinido.softclever.com-এ গেলেই কিন্তু সবগুলো পেয়ে যাবেন। এরপরে আমাদের থিমে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট চলতেছে বর্তমানে, এবং হচ্ছে এডুকেশন ওয়েবসাইট যারা এখনও করেননি তারা চাইলে করে ফেলতে পারেন। আমাদের কিন্তু এডুকেশন ওয়েবসাইটে এখনও একটা ডিসকাউন্ট চলতেছে, এখনও সময় আছে। এরপর আমাদের যে থিমের প্রাইজিংগুলো রয়েছে, আপনারা যারা থিম নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের থিমের প্রাইসটা চুজ করতে পারেন। একটা কথা, অনেকে আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছেন, অথবা আমাদের থিমটা কিনে নিয়ে তারা নিজেরাই বিজনেস করতে যাচ্ছে, অথবা আপনার ধরেন আপনার পরিচিত 10-15-20টা প্রতিষ্ঠান আছে, আপনি চাচ্ছেন যে তাদেরকে সার্ভিস দিয়ে ভালো একটা ইনকাম করতে বা আর্ন করতে, আপনারাও কিন্তু পারবেন। সো সেই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই পার্সোনালি ইনবক্স করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, বা এখান থেকে
আপনার প্লাস বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনাকে নিয়ে যাবে। ওকে ওকে, তাই অনেকক্ষণ বকবক করলাম, আর তেমন একটা কিছু বলার নেই এই ভার্সন নিয়ে। নেক্সট ভার্সনে আশা করি ইনশাল্লাহ অনেক অনেক চমৎকার ফিচার নিয়ে আসবো। আর তাছাড়াও মাঝখানে ওই যে বললাম একটা লাইভ সেশন করব, সবার কথা শুনবো, সবার প্রবলেম সলভ করব, সবার আইডিয়া শুনবো। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ইনফো এডুটাকে নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি এবং ইনফো এডুতে আরও যেন নতুন নতুন ফিচার অ্যাড করতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ইনফো এডুর সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।